ইট পাটকেল লেখনীতে রয়েছেন সানজিদা বিনতে সোফি। পর্ব ৩১। হাসপাতালে গভীর মুখে বসে আছে আসমিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ২ ঘন্টা হতে চলল। আসমিন তখন থেকেই থম মেরে বসে আছে। ৮ মাসই সিজার করে ফেলতে হচ্ছে। নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না। টুইন্স বেবি হওয়ায় সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চাটি উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগায় রক্তপাত শুরু হয়। নূর কিডন্যাপ হওয়ার ২ ঘন্টা পরে আসমিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ব্লিডিংটা বন্ধ না হয় এখনই তাকে সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আসমিন উর্মিদের সাথে সাথে একজন ডক্টর পাঠিয়েছিল। সে চেক আপ করে নূরের কন্ডিশন বলতেই আসমিন সাথে সাথে নূরকে নিয়ে হসপিটালে চলে এসেছে। উর্মি অস্থির হয়ে পাচির করছে। আসমিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে মেজাজ খারাপ হচ্ছে তার। নূরকে নিয়ে আসমিনের কোনো মাথা ব্যথাই নেই। সানভি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। লুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদেই চলেছে। সানভি বিরক্ত চোখে তাকে চোখ মুখ কুঁচকে ফেলল। এমিকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আসমিনের ফোন বাজতেই কয়েকজনের চোখ তার দিকে স্থির হয়ে গেল। আসমিন ফোন রিসিভ করে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। নাফিজা ম্যামের খবর পেয়েছি স্যার। আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। এদের কি করব স্যার? মেরে দাও। এতগুলো পিস করো যেন বোঝা না যায় যে এরা মানুষ ছিল। আসমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে ঢোক গেল বাহাদুর। সে জানে আসমিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। মারার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নেবে, ওদের হদিস যেন কাকপক্ষীও টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে কল কেটে দিল। আসমিন গিয়ে এবার আগের জায়গায় বসে পড়ল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানভি আসমিনের বসার জন্য ভিআইপি কেবিন নিল। আসমিন সেখানে যায়নি। তার ভেতরে অস্থিরতা কেউ দেখতে পাচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করে এই বসা থেকে দুম করে দাঁড়িয়ে পড়ল আসমিন। অপারেশন থিয়েটার দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। উর্মি এসে আগলে ধরল আসমিনকে। আসমিনের সারা শরীর কাঁপছে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন আর তার সহ্য হচ্ছে না। নূর কি অবস্থায় আছে না দেখা পর্যন্ত শান্তি নেই তার। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণা, তার শ্বাস আটকে আসছে। আসমিনকে উর্মি ধরতে রাখতে পারছে না। আসমিনের শক্তির সাথে তার মতো দুটা উর্মির কিছুই না। সানভি ভয়ে সামনে যাচ্ছে না। লুবানার শব্দ করে কাচ্ছে, দরজা খোল, আমি ভেতরে যাব। আসমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। সবসময় শান্ত থাকা মানুষটাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখা গেল। গলাটা শুকিয়ে গিয়েছে তার। আসমিন নার্সকে সরিয়ে ভেতরে ঢুকে পড়ল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি স্থির হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন ইশারায় তার কাজ করতে বলে নূরের মাথায় পাশে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বাড়িয়ে আসছে তার। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আসমিন। বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে তাকিয়ে চারপাশে চোখ বুলালো। সে অসুস্থ হতে চায় না এখন, নূরের পাশে থাকতে চায়, কিন্তু শরীর সায় দিচ্ছে না। বইয়ের সিজার দেখে সে বুকে ব্যথা হচ্ছে, ব্যথায় মরে যাচ্ছে। এমন দুর্বল মন্ত্রী দিয়ে কি দেশ চলবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আসমিনের। বুকের ব্যথা ভুলে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। দুটো নার্সের করে দুটো রাজকন্যা, রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর। পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আসমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে, তারপর তাদের আইসিইউতে নিয়ে যাবে। ওইখানেই 15 দিন রাখার পর তাদের মায়ের কাছে দেওয়া হবে। আসমিন অপলক চোখে বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। বাচ্চাদেরকে নিজের কোলে নিল। নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল। আসমিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের। একজন হ্যান্ড স্যানিটাইজার করতে বললে মিনমিন করে। আসমিন বাচ্চাদের দিকে নিজের হাত স্যানিটাইজার করে আবার তাদের কোলে নিল। দুজনের কানের কাছে অজানা আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সদের করে দিয়ে দিল। অপারেশন হয়ে গেছে স্যার, ম্যামকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু। শেষের কথাটা আমটা আমটা করে বলতে গিয়েও থেমে গেছে ডাক্তার।
আসমিন আর কিছু বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে গেল। বুকের ব্যথাটা এখন একটু কমেছে। প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেকই কষ্টটা কমে গেছে। বুকে বুকে নিলে পুরোটাই চলে যেত নিশ্চিত। উর্মি, সানভি আর লুবানা বাচ্চাদের দেখতে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরেছে নিজেও টের পায়নি। সানভি লুনাবার বাচ্চামো দেখে হালকা হাসলো। রাগ করার ভান করে বলল, এই হাত ছাড়ো সাবানা, তোমাকে বিশ্বাস নেই। কখন হাত ধরেছ, একটু পরে গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিপুটকে গলায় জড়িয়ে নিতে পারবো না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে, কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। লুবানা ঝামটা দিয়ে সানভির হাত ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিয়েছি। ফালতু যত সব। আর আমার নাম লুবানা। আরেকদিন সাবানা বলে আমাকে সাবান দিয়ে ধুয়ে দেবো দেখিন। মুছে মুছে ধুবো একদম। ল্যাব পিপল। লোবারা গড়গড় করে চলে গেল। সানভি বিরস মুখে তাকিয়ে দেখলো তার চলে যাওয়া। উর্মি কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকো কেন? আর ল্যাব পিপল মানেটা কি? আমার কঙ্কাল ল্যাবে দান করে দেবে, তাই আমি ল্যাব পিপলস। মানে? লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হাসপাতালে এসেছে 5 মিনিট হলো। আশপিন হাসপাতালের বিলাসবহুল কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের ক্লান্তি, চিন্তায় শরীরটা ভার হয়ে এসেছে তার। আমজাদ চৌধুরীর খারাপ লাগছে ছেলের এই অবস্থা দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছু বলতে ইচ্ছে হলো না। কামিনী চৌধুরীর ওপর বিতৃষ্ণা চলে এসেছে, তবুও সে তাকে ঘৃণা করতে পারে না। এই কি বুঝি ভালোবাসা বলে? বউকে ছেড়ে আসতে মন চাইছিল না। তুমি কি দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ? পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে? আসমিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমজাদ চৌধুরী। কী কথা বলেছে যে নিজে সারাদিনে বউয়ের পেছনে পেছনে ঘুরে বেড়ায়? ক্লান্ত লাগছে আব্বু। আমজাদ চৌধুরীর মায়া লাগলো। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, নূরের কি অবস্থা? ভালো। আমার নাতনিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আব্বু। এই একটু হয়েছে। হাত দিয়ে ইশারা করে বোঝালো। আসমিন যায় চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার মতো সাইজ নিয়ে দুনিয়া এলো। ওদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেইনি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কয়টাকে কুকুর দেখা হবো আমি। কাল কলিজায় হাত দিয়েছে, তা হাড়ে হাড়ে টের পাবে। ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছ, এটাই আমার বিশ্বাস হয় না। ওরা তো চুনোপুটি আব্বু, রাঘব বোয়াল ধরা এখনো বাকি। সব কটাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে সাইজ করবো। আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নাও। এই 2টা মেয়ে পৃথিবীতে আনা 4টিখানি কথা নয়। তুমি কি বুঝবা? নিজে 2 বাচ্চার বাপ হয়ে ভার্জিন বাপ নিয়ে ঘুরছো এখনো। তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছো। এই জীবন দিয়ে কী হবে আমার? শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদের দান বাক্সে দান করে দিতাম নিজেকে। আমজাদ চৌধুরী হনহন করে বেরিয়ে গেলেন। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের সব থেকে বড় ভুলগুলোর মধ্যে একটি। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।